গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখানে আমি পালং শাক চাষ করেছি। তো আমার পাশের বাড়ি একজন চাইছিল, তো দেবো বলে শাকগুলো তুলছি। আমি এই পালং শাক চাষ করেছি, এখনও একবারও খাইনি। দেখতে ভালো লাগে, খাওয়ার থেকে বেশি এগুলো দেখতে ভালো লাগে। তো ওই জন্য আজকের একজন চাইলো, তো আমাদের আবার ঘর হবে শুনছি যে টাকা ঢুকবে, তো বালি ফেলা হবে। ওই জন্যই এগুলো তুলে তুলে সবাইকে দিয়ে দিচ্ছি, আমরাও কিছুটা খাবো। আর এখানে চান হয়ে গেছে, চান করে পুজো করে নিচ্ছি। আজকের বৃহস্পতিবার, পুজো করতে একটু টাইম লাগে বলে আগে পুজোটা করে নিচ্ছি চান করে, তারপরে রান্না বসাবো। আর এইদিকে আমার পুজো হয়ে গেছে, পুজো করে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে তরকারি করব বলে বড়াটা ভাজা করছি। আজকে বড়া আলু ডাঁটা দিয়ে তরকারি করব, আর উচ্ছে ভাজা করব। বেশি কিচ্ছু আজকে করব না। তোমাদের দাদা ভাই নেই, তোমাদের দাদা ভাই ভুটান গেছে, আর আমি ছেলে মেয়ে খাবো বেশি। আর একটা ডিম ভেজে নিলেই হয়ে যাবে, একটা করে ডিম ভেজে নেব, বেশি রান্নার ঝামেলা নেই আজকে। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, ভাত বাড়ছি। আড়াইটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ডাঁটা আলু বড়া দিয়ে তরকারি, আর এখানে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর ডালের বড়া ভাজা রেখেছি, ছেলে মেয়ে খাবে বলে। তরকারির খাবে না। আর এইদিকে মেয়ের একটা ডিম সেদ্ধ, আর ছেলের আর আমার ডিম ভাজা করেছি। আর এখানে যেই দড়িটাতে জামা কাপড় মিলি, ওই দড়িটা না খুব নিচু হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিছুদিন আগে উঁচু করে বেঁধে দিয়েছিল, আবার জামা কাপড় মিলতে মিলতে নিচু হয়ে গেছে। ওই জন্য ছেলে টান করে বেঁধে দিচ্ছে, যাতে না জামা কাপড় দিলে আর নিচু হয়। জামা কাপড় দিলে না খুব নিচু হয়ে যায় দড়িটা। আর এখানে এরা সব কক ব্যাট খেলছিল, তো আমারও দেখে ইচ্ছা হলো, ওই জন্য আমি একটু খেলে নিচ্ছি এদের সাথে। এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমরা এখানে ফুচকা খাচ্ছি। আমাদের ফুচকা খাওয়াটা ধরা বাঁধা, আমরা ডেলি এখানে এনার কাছ থেকে ফুচকা খাই সন্ধ্যেবেলায়। ফুচকা খেয়ে চলে এসেছি আমাদের পাশের বাড়ি। ওই দাদাটা আজকে ছুটি আছে, কাজে যায় না। তো আমার ছেলে বললো যে একটু আলু কাবলি করবে, তো ওই জন্য দাদা আলু কাবলি করা হচ্ছে সবাই মিলে। তো এখানে দাদাও কাটছিল, আমিও এখন আলু কেটে নিচ্ছি। আলুগুলো তো খুব গরম, দুজনে মিলেই কেটে নিচ্ছি। দাদা বলল কাটতে হবে না, তো আমি বলি দাও না, তুমি একা একা কাটবে, আমিও কেটে দিচ্ছি। দাদা একা হাতে সব জোগাড় করে। এর আগেও যে ফিস্টি হয়েছিল, তো একা হাতেই সব নিজে জোগাড় করেছিল। আর এইদিকে আমার ছেলে মুখে তেঁতুল দিচ্ছে, আমার মুখে বলছে নাও তেঁতুল খাও। আর এইদিকে আমরা আলু কাবলি জোগাড় করতে করতে এদিকে খুব জোরে বৃষ্টি এসে গেছে। ঝড় উঠেছে দেখতে পাচ্ছ, তাই এই যে আমি এখানে বসে আছি। এখানে আলু মাখা হচ্ছে, সব কাটাকুটি হয়ে গেছে, আর আলু মাখা হচ্ছে, সব দাদাই করছে, আমরা বসে আছি। তো কি হয়েছে মনে হয় লাগবে, দাদাই সব কেটে পিটে মাখানো হচ্ছে, আমরা খালি খাবো। এনে সব খাওয়া দাওয়া হচ্ছে। ও জানো কি খাচ্ছে তরকারির, জয় খাচ্ছে যখন এরম করে নিয়ে এরম করে। এই দেখো, এই দেখো।